নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মিনি আলু পুরি রেসিপি। এই পুরির উপরের অংশটা খাস্তা মুচমুচে হবে আর ভেতরেটা পুরো সফট নরম হবে, খেতেও ভীষণই মজার হয়। আর এইরকম কিছু বানিয়ে সকালে বিকালে চায়ের সাথে খেতে পারেন। এছাড়া যদি হঠাৎ কোনো বাড়িতে অতিথি এসে পড়ে তো 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে কিন্তু সার্ভ করে দিতে পারেন। আর খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই আলু পুরি রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে একটা পাত্রে 1.5 বাটি নিয়েছি ময়দা। ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন। ওই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ময়ামের জন্য 1.5 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এখানে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। ময়দাটা এখানে ময়াম করা হয়ে গেছে। এরপর নর্মাল জল নিয়েছি আর জলটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করে নিতে হবে। বেশি শক্ত করে মাখানো যাবে না, একটু নরম করেই মাখতে হবে। তাই এখানে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মুথে মুথে ডোটা রেডি করে নিচ্ছি। এখানে কিছুক্ষণ আমি ডোটাকে মুথে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ ডোটা রেস্টে আছে এদিকে পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে 2টা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো গুটলি না থাকে। আলুটা এখানে ম্যাশ করা হয়ে গেছে। এরপর সাইড করে ওখানে আমি দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি, তার সাথে নিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি আর হাফ চা চামচ করে আমি নিয়েছি জিরে গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি ধনে গুঁড়া, তার সাথে হাফ চা চামচের মতো নিয়েছি চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের মতো নিয়েছি চাট মশলা। আর তার সাথে নিয়েছি সামান্য পরিমাণ কালো লবণ আর নিয়েছি পরিমাণ মতো লবণ। প্রথমে সমস্ত মশলাগুলোকে আগে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর সাথে মিশিয়ে নিব। এইভাবে একটা পুর রেডি করলে চটপটা টেস্ট আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এই সময় আপনারা পেঁয়াজ যদি খান তো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এখানে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি, সাইডে রেখে দিব। আর এদিকে যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে। আবারও একটু আমি মুথে নিচ্ছি। এখানে ডোটাকে একটু মুথে নিয়েছি। এরপর রোল করে এখানে 3টা বড় বড় করে নেচি কেটে নিব। এখানে আমি 3টা বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এরপর রুটির মতো করে বড় করে পাতলা করে বেলে নিব। রুটি বেলার জন্য এখানে কিছুটা পরিমাণ আমি শুকনো ময়দা ছিটিয়ে লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এখানে দেখুন বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি আর মোটাটা ঠিক এইভাবে রাখবেন। এরপর একটা গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে আমি এখানে ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে একসাথে অনেকগুলো বানানো যাবে আর একই সমানের হবে। আর সাইডের আটাগুলোকে আমি তুলে নিচ্ছি, আবারও একইভাবে লুচির মতন বানিয়ে নিব। এখানে প্রথমে এইরকম ছোট ছোট লুচির মতো করে কেটে নিতে হবে। এখানে লুচিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি লেচিগুলোকেও রুটির মতো করে বেলে গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট লুচির মতো করে কেটে নিতে হবে। এখানে আবারও একটা লেচিকে বেলে আমি ছোট ছোট লুচির মতো কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে এখানে সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি। এদিকে একটা বড়ের উপর সেই সব লুচিগুলো আমি পাতিয়ে নিয়েছি। এরপর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর কিন্তু ওই লুচিগুলোর মাঝখানে দিয়ে দিব। এরপর দেওয়া হয়ে গেলে আরও একটা করে লুচি নিয়ে ওখানে কভার করে নিতে হবে। আর এরকম কভার করার পর যখন এই লুচিগুলো একটু ছোট হয়ে যাবে দেখবেন, তাহলে এরকম টেনে একটু মুখটা বন্ধ করে নেবেন। এখানে লুচিগুলোর মুখ কিন্তু ভালো করে বন্ধ করবেন, না হলে ফ্রাই করার সময় কিন্তু ভেতর থেকে আলুর পুরগুলো বেরিয়ে আসবে। এখানে সবকটা মুখ আমি বন্ধ করে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখানে দেখুন একটা আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে এখানে সবকটা বানিয়ে নিব আর বানিয়ে নেওয়ার পর ফ্রাই করে নিব। এখানে দেখুন সবকটা আমার বানানো হয়ে গেছে আর ফ্রাই করার জন্য এদিকে কড়াইতে তেল নিয়েছি। তেলটাকে এখানে কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই গরম করে নিতে হবে। প্রথম ধাপে এখানে 3টা পুরি দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু তেল ছিটিয়ে নিচ্ছি। এইভাবে তেল ছিটিয়ে নিলে পুরিগুলো ফুলে উঠবে। এখানে দেখুন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 5 মিনিট মতন উল্টে পাল্টে পুরিগুলোকে ভাজতে হবে। এরপরে পুরিগুলো ওপরের অংশটা খাস্তা কুরকুরে হয়ে ভাজা হয়ে যাবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এখানে পুরিগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসছে। প্রথম ধাপে 3টা পুরি কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে তুলে রেখে নিচ্ছি। আর পুরিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একইভাবে বাকি পুরিগুলোকেও ভেজে নিব। বন্ধুরা সকালে বিকেলে চায়ের সাথে যখন কিছু স্ন্যাক্স খেতে মন চাইবে এইরকম আলু পুরি বানিয়ে নিতে পারেন। আর বাইরে থেকে সিঙ্গাড়া পকোড়া আনার কোনো প্রয়োজনই হবে না, কারণ তাদের টেস্টকে কিন্তু হার মানাবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এইরকম আলু পুরি বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা আজকের আমার এই আলু পুরি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।